আমরা কিন্তু ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার এই পোর্টালটি লঞ্চ করেছে। তো প্রত্যেক অসংগঠিত শ্রমিকদের জন্য কিন্তু এই পোর্টালটি, তো এখানে প্রত্যেক অসংগঠিত শ্রমিক কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবে। তো প্রশ্ন হলো যে নাম রেজিস্ট্রেশন করে আপনি যদি কার্ড বানিয়ে থাকেন, তো দেখতেই পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে কার্ড বানিয়ে ফেলেছি। তো আপনি খুব তাড়াতাড়ি কার্ডটি বানিয়ে ফেলুন। তো এখন প্রশ্ন হলো আপনি কেন এখানে আবেদন করবেন এবং কার্ড বানাবেন এবং কী আপনি সুবিধা পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকে কার্ড বানিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এর পাশাপাশি যত রকমের সুবিধা রয়েছে কেন্দ্র সরকারের, যে আয়ুষ্মান যোজনা থেকে শুরু করে যত রকমের যোজনা রয়েছে, যে তার সমস্ত কিন্তু লাভ কিন্তু সবার আগে পেয়ে যাবে যারা এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করবে এবং কার্ড নিয়ে থাকবে। তো দেখে নিচ্ছি যে আপনি কীভাবে আবেদন করবেন এবং কী সুবিধা আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি কীভাবে কার্ডটিকে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আবেদন করবেন মোবাইল ফোনে, A to Z প্রসেস দেখে আজকের ভিডিওতে। তো এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন eshrom.gov.in লিখে, তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। কিংবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিখে দিয়ে দেবো, সেটা ক্লিক করে আপনি আসতে পারবেন। কিংবা গুগলে আপনি সার্চ করবেন eshrom.gov.in লিখে। তো এখানে আসার পর আপনি কীভাবে নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে, রেজিস্টার অন ই-শ্রম, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের সেলফ রেজিস্ট্রেশন। তো এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে আপনাদের ক্যাপচার করে দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে বলা হয়েছে যে আপনি কি এই সমস্ত মেম্বার হন কি না। তো যেহেতু আমরা না, সেটা আমরা নো করে দিলাম। এরপর সে নোটিপি রয়েছে, সে নোটিপিতে আমরা ক্লিক করে দেবো। সেই নোটিতে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে এবং আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি চলে আসবে। সেই ওটিপি আমরা বসিয়ে দেবো। এরপর সাবমিটে ক্লিক করে দেবো। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদের যে আধার কার্ডের যে নাম্বার রয়েছে, সেই নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা আমাদের আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। তো এরপরে এই ঘরে আপনি টিকমার্ক দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনার সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করে দেবেন, নিচে আপনার সামনে কিন্তু একটি অপশান চলে আসবে। তো এরপর ওটিপি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট যে রয়েছে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে কিন্তু আপনার সামনে অত ওয়েট করতে বলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্লিজ ওয়েট। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি এবং পরবর্তী পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম এবং এখানে আপনাদের কিন্তু নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট সমস্ত রয়েছে আপনাদের। তো আপনাদের যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডে আপনার যেরকম ছবি রয়েছে, সেই ছবি কিন্তু আপনার শো করেছে সমস্ত ডিটেলস। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার আপনি দেখবেন আপনাদের ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক আপনার লিঙ্ক রয়েছে এবং স্ট্যাটাস। এরপর আপনি কী করবেন, কন্টিনিউ টু ইন্টার আদার ডিটেলস রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে আপনার পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, এরপর আপনার ইমার্জেন্সি মোবাইল নাম্বার রয়েছে। যদি আপনি চান যে আপনি আরও আপনার দ্বিতীয় মোবাইল নাম্বার অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে আপনার দ্বিতীয় মোবাইল নাম্বার উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তো এরপর আপনি ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, সেটা আপনার অপশনাল রয়েছে, চাইলে বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখতে পারেন। তো এরপর রয়েছে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, তো যেটা হন। তো এরপর রয়েছে আপনার ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি, তো এখান থেকে আপনি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, যেটা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু জেনারেল, সেক্ষেত্রে আমরা জেনারেল সিলেক্ট করলাম। যখন আপনি এসসি এসটি ওবিসি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো আপনি সেভাবে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো আপনার রক্তের গ্রুপ কী রয়েছে আপনি এখানে সিলেক্ট করবেন। জানা থাকলে আপনি সিলেক্ট করবেন, আর জানা না থাকলে আপনি এটাকে ফাঁকা রাখবেন। তো এরপর বলা হয়েছে যে আপনি হ্যান্ডিক্যাপ কিনা, অর্থাৎ প্রতিবন্ধী কিনা। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি কীরকম প্রতিবন্ধী সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু আমরা প্রতিবন্ধী না, সেটা আমরা নোতে ক্লিক করে দিলাম। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে যে আপনি আপনাদের নমিনি হিসেবে কাউকে রাখতে চান কি না। তো সেটা আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর সেই নমিনির নাম আপনি উল্লেখ করে দেবেন। যখন আপনাদের অর্থাৎ অ্যাকাউন্ট টাকা চলে আসবে, যদি আপনার কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার মৃত্যু হয়ে থাকে, তো সেই নমিনি কিন্তু সেটা আগে তুলতে পারবে। তো সেক্ষেত্রে আপনি ইয়েস করে সেই নমিনিকে এখানে অ্যাড করে দেবেন। অন্যথায় আপনি নো করে দেওয়ার পর 7 কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাবেন। তো আপনি যখনই 7 কন্টিনিউ ক্লিক করে দেবেন, আপনার সামনে পরবর্তী পেজটি যেটা, সেই পেজটি কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার লোডিং হচ্ছে। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো এখানে রয়েছে আপনার রেসিডেন্সিয়াল ডিটেলস। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট সিলেক্ট করলাম। তো এরপর নিচে রয়েছে আপনাদের হাউস নাম্বার। তো আপনার বাড়ির নাম্বার যদি জানা থাকে, তো আপনার বাড়ির নাম্বার আপনাদের বসিয়ে দিতে হবে। তো আমাদের বাড়ির নাম্বার জানা রয়েছে, সেটা আমাদের বাড়ির নাম্বার এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার লোকালিটি। তো এখানে আপনি গ্রামের নাম বসিয়ে দেবেন। এরপর আপনার সামনে আরও স্টেট চলে আসছে। তো এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, সেভাবে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে। তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড আপনার অটোমেটিক চলে আসবে। তো এরপর বলা হয়েছে যে আপনি উপরে যে লোকেশন, অর্থাৎ যে আপনাদের অ্যাড্রেস উল্লেখ করলেন, তো সেই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে রয়েছেন, তো আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস নিয়ে অর্থাৎ কত বছর ধরে আপনি রয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আপনি কি বাইরে গিয়ে কাজ করেন কিনা, বাইরের শ্রমিক কিনা। যদি আপনি বাইরে গিয়ে কাজ করে থাকেন সেটা আপনি ইয়েস করবেন। যদি আমরা বাড়িতেই অর্থাৎ আমরা শ্রমিক কিংবা কৃষক আমরা, তো আমরা বাড়িতেই কাজ করে থাকি, বাড়িতেই আমরা কৃষক কিংবা শ্রমিক কিংবা আমাদের ফুটপাতে দোকান রয়েছে কিংবা আমরা রিক্সা চালক কিংবা আমরা এক কথা যেরকম সমস্ত কিন্তু ওয়ার্কাররা কিন্তু আবেদন করতে পারবেন। তো সেটা আমি আপনার লিস্ট ধরে আলোচনা করে দেবো। আমরা অ্যাপ্লাই করার সময় সেই লিস্টটি পেয়ে যাবো যে কারা আবেদন করতে পারবেন, কিংবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। সেই ডিসক্রিপশন ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কারা আবেদন করতে পারবেন। তো যেহেতু আমরা বাড়িতে কাজ করে থাকি সেটা আমরা কী করলাম, নোটে সিলেক্ট করার পর 7 কন্টিনিউ ক্লিক করে দেবো। 7 কন্টিনিউ আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে আপনার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান। তো সেই শ্রমিক যে রয়েছে সেই শ্রমিক কিংবা কৃষকের কিংবা অসংগঠিত শ্রমিকের শিক্ষিত যোগ্যতা কী রয়েছে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। সে এখানে রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে সে কোনো রকম পড়াশোনা করছে কি না। যদি কোনো রকম পড়াশোনা না করে থাকে তো আপনি নট এটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনাদের রয়েছে এখানে বিলো প্রাইমারি স্কুলে পড়ে থাকে, শুধু প্রাইমারি স্কুলে 1 কিংবা 2তে আপনি এটি সিলেক্ট করবেন, এবং প্রাইমারি কমপ্লিট হলে আপনি এটি সিলেক্ট করবেন, এবং মিডিল হলে আপনি এটি সিলেক্ট করবেন, সেকেন্ডারি হলে এটি অর্থাৎ মাধ্যমিক এবং হাইয়ার সেকেন্ডারি হতে হবে এটা আপনি সিলেক্ট করবেন, ডিপ্লোমা হলে আপনি এটি সিলেক্ট করবেন, গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কিংবা টেকনিক্যাল ডিগ্রি কিংবা ইঞ্জিনিয়ারিং। তো যেটা হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কেননা আপনি যখন এখান থেকে অর্থাৎ শিক্ষিত যোগ্যতা সিলেক্ট করবেন সেই ভিত্তিতে কিন্তু আপনাদেরকে কিন্তু কাজ দেওয়া হবে, অর্থাৎ সেই অসংগঠিত শ্রমিক যে রয়েছে তাদেরকে কিন্তু কাজ দেওয়া হবে পরবর্তীতে। তো সেভাবে আপনি এখানে শিক্ষিত যোগ্যতা আপনি সিলেক্ট করবেন। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এডুকেশন সার্টিফিকেট আপলোড করার একটি অপশন রয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনাদের এডুকেশন সার্টিফিকেট আপলোড করতে পারেন কিংবা নাও করতে পারেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের মান্থলি ইনকাম কী রয়েছে, আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার মান্থলি ইনকাম যেটা হয়, তো এখান থেকে আপনি আপনার মান্থলি ইনকাম সিলেক্ট করবেন। এরপর আপনি ইনকাম সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন। তো আপনি চাইলে আপনার ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারেন কিংবা নাও করতে পারেন। এরপর আপনি কী করবেন, 7 কন্টিনিউ রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো 7 কন্টিনিউ আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে অকুপেশন এবং স্কিল, এবং এখানে আপনার কিন্তু রয়েছে যে কাজের দক্ষতা। তো আপনি কীরকম কাজ করে থাকেন সেটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এর পাশাপাশি আপনি সেই কাজে আপনাদের কতদিন পর্যন্ত দক্ষতা রয়েছে সেই কাজে, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন কত বছর। এরপর রয়েছে আপনার সেকেন্ডারি অকুপেশন, যদি আপনাদের আরও দ্বিতীয় কোনো আপনি কাজ করেন তো সেভাবে আপনি সেটি সিলেক্ট করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার একটু অপশন রয়েছে আই বাটন। তো এই আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু সেই পিডিএফটি যে রয়েছে এক কথায় পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আই বাটনে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু পিডিএফ একটি চলে আসবে। সেই পিডিএফে আপনি সমস্ত কাজের কিন্তু বিবরণ দেখতে পারবেন, এবং কাজের বিবরণের পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কিন্তু এনসিও ফ্যামিলি কোড নাম্বার একটি রয়েছে আপনার সাইটে। এই ফ্যামিলি কোড নাম্বার আপনাদের কিন্তু সেই ঘরে কিন্তু বসাতে হবে। তো আপনি যেরকম কাজ করে থাকেন আপনি সেইভাবে আপনি আপনার কোডটি এখানে বসিয়ে দেবেন। এখানে রয়েছে আপনাদের ফিল্ড, এর অর্থাৎ আপনাদের জমিতে আপনি আপনার ফসল চাষ করে থাকেন। এরপর রয়েছে আপনাদের অর্থাৎ বাগান রয়েছে, সেখানে আপনি গাছ লাগিয়ে থাকেন, কিংবা আপনি এখানে রয়েছে আপনাদের কিন্তু অর্থাৎ টেইলার্স রয়েছে। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি ফার্মার্স কিংবা আপনি ট্রান্সপোর্ট যে রয়েছে অর্থাৎ বাসের কন্ডাক্টর কিংবা আপনি ড্রাইভার কিংবা আপনি টেইলর দেখতেই পাচ্ছেন যে, কিংবা মোটর সাইকেল ড্রাইভার, এর পাশে আপনি কার, ট্যাক্সি, ভ্যান ড্রাইভার কিংবা আপনি বাস কিংবা ট্রাম ড্রাইভার। এর পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে সমস্ত হয়ে থাকেন, যে সমস্ত চালক কিংবা আপনি যে সমস্ত কাজ করে থাকেন সেই ভিত্তিতে তার পাশে কিন্তু কোড নাম্বার রয়েছে। সেই কোড নাম্বার আপনাদের সেখানে বসাতে হবে। তো আপনি যেটা হয়ে থাকেন সেটা আপনি এখান থেকে খুঁজে নেবেন, অসংখ্য লিস্ট রয়েছে। তো আপনি আপনার মতো করে খুঁজে নেবেন একটু সময় নিয়ে যেটি হয়ে থাকেন আপনি। এরপর আপনি সেই ঘরে আপনি বসিয়ে দেবেন। তো এরপর ব্যাগ হয়ে আপনি চলে আসবেন। ব্যাগ হয়ে আসার পর আপনি এখানে আপনাদের যে কাজটি আপনি করে থাকেন তো সেই কাজটি এখানে আপনি সার্চ করবেন, আপনি লিস্টে দেখে নেবেন। তো 1-2 ঘর লিখতে কিন্তু আপনার সামনে নিচে সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর আপনি সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি কত বছর সেই কাজ করে থাকেন, কাজের অভিজ্ঞতা কী রয়েছে আপনাদের উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে আপনার সেকেন্ডারি অকুপেশন, তো আপনি আরও দ্বিতীয় কোনো কাজ করেন কিনা, কাজের আপনার দক্ষতা রয়েছে কিনা। যদি জানা থাকে আপনি উল্লেখ করে দেবেন, জানা না থাকলে আপনি এটা ফাঁকা রাখবেন। এরপর আপনার সার্টিফিকেট আপলোড একটি অপশন রয়েছে। যদি আপনি সেই কাজে যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন সরকারি কিংবা বেসরকারি আপনি আপলোড করে দেবেন, আর না থাকলে আপনি এটাকে ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে যে আপনি যে সেই কাজের উপর দক্ষতা রয়েছে সেই কাজ করে থাকেন তো সেটি আপনি কীভাবে শিখেছেন, তো আপনি কোনো রকম ভোকেশনাল কিংবা টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন কি না, অর্থাৎ নিলে আপনি এটি সিলেক্ট করবেন। আর না নিয়ে থাকলে আপনি কী করবেন, এখানে রয়েছে যে ডিড নট রিসিভ এনি ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং। তো আমরা যেহেতু অর্থাৎ কোনো রকম অর্থাৎ ট্রেনিং নেইনি কিংবা কোনো সংস্থা গিয়ে এই কাজের দক্ষতা আমরা শিখিনি, আমরা নিজেই, তো সেটা আপনার নিচের ঘরটি যে রয়েছে এই নিচের ঘরটি আমরা সিলেক্ট করব। তো এরপর নিচে বলা হয়েছে যে আপনি দেখতেই পাচ্ছেন অর্থাৎ সাব স্কিল। তো এখান থেকে আপনি কী করবেন রয়েছে আপনাদের, যেহেতু আমরা সেটা আমরা কী করবো সেলফ লার্নিং যে রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনি স্কিল টু বি আপগ্রেড, তো আপনি কোনো রকম আপগ্রেড চান কিনা, সরকারি মধ্যে আপনি কোনো সাহায্য চান কিনা অর্থাৎ এই কাজের, তো আমরা যেহেতু চাই সেটা আমরা কী করবো টু রিসিভ ফর্মাল অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং যে রয়েছে এটা আমরা সিলেক্ট করব, কিংবা আপনি টু রিসিভ ফর্মাল ভোকেশনাল ট্রেনিং, তো যেটি আপনি চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি কী করবেন 7 কন্টিনিউ যে রয়েছে 7 কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। তো 7 কন্টিনিউ আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে পরবর্তী পেজটি যে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে
আপনাদের রয়েছে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো যেহেতু আমাদের আধার কার্ড নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ব্যাঙ্কের নাম শো হয়েছে। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করতে হবে, এরপর আপনি সেটা কনফার্ম করে নেবেন। আর এরপর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম উল্লেখ করতে হবে। এরপর আইএফসি কোড বসিয়ে ধরে আপনি সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনার ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। তো যেহেতু আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমরা নতুন করে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করছি না। এরপর আমরা কী করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা যখনই ক্লিক করে দেবো, পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রিভিউ কিন্তু আপনার সামনে চলে আসছে। তো এখানে আপনি একবার আপনাদের প্রিভিউ দেখে নেবেন। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে আপনি কারেকশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার পার্সোনাল ডিটেলস, মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, এরপর আপনার ডিটেলস আপনি দেখে নেবেন একবার। দেখে নেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করবেন, রয়েছে আপনাদের এখানে রয়েছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কিংবা ডিক্লারেশন। তো আপনি নিচে ডিক্লারেশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সাবমিট যেটা সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দেওয়ার আপনি ভেরিফাই আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এরপর আমরা কী করব, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই হয়েছে, আমাদের ভেরিফাই হয়েছে। এরপর আমরা কী করব, সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে আমরা যখনই ক্লিক করে দেবো, আমাদের সামনে কিন্তু আমাদের যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু আপনাদের কার্ড চলে যাচ্ছে। এরপর আপনাদের এসে মোবাইলের মধ্যে আপনার SMS চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ইশ্রম কার্ডটি চলে আসছে। এরপর আপনি কী করবেন, এই কার্ডটিকে এখান থেকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনি রেখে দেবেন। এর পাশাপাশি আপনি কী করবেন, এই কার্ডটিকে আপনি দুই সাইডে দেখতেই পাচ্ছেন, দুটো সাইড কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আপনি করে নেবেন। তো প্রিন্ট করার পরে আপনি কী করবেন, সেটিকে আপনি রেখে দেবেন এবং পরবর্তীতে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন এই কার্ড দিয়ে।